Ananta Jalil was balancing himself on top of a helicopter. He says this quality came from constant practice. এখন এখানে এই যে কোয়ালিটি ওয়ার্ডটা আছে এই কোয়ালিটি ওয়ার্ডটার সাথে কোনটা যায়? এটা কি একটা ক্যারেক্টারিস্টিক, স্ট্যান্ডার্ড, প্রেস্টিজ নাকি অ্যাকমপ্লিশমেন্ট? এখন সত্যি কথা বলতে এই ওয়ার্ডটার সাথে স্ট্যান্ডার্ডের কোনো সম্পর্ক নাই, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড না। ঠিক আছে, সেম গোস ফর এটা কোনো একটা প্রেস্টিজও না, উনি কোনো এখানে অ্যাওয়ার্ড জিতে নাই। তো এখন এই যে একটা জিনিস আছে এটাকে আমরা মেবি একটা অ্যাকমপ্লিশমেন্ট বলতে পারি বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, ঠিক আছে? কিন্তু দিস ইজ অলসো নট অ্যান অ্যাকমপ্লিশমেন্ট, বিকজ মেবি এটা অন্যভাবে যদি দিত যে এই জিনিসটা করার জন্য তাকে আমাদের সরকার একটা পুরস্কার দিছে, তাইলে এটা একটা অ্যাকমপ্লিশমেন্ট হইতে পারতো। সো বেসিকলি এই যে ব্যালেন্সিং জিনিসটা আছে এই ব্যালেন্সিং জিনিসটা দিয়েই আমরা বুঝতে পারি যে দিস ইজ টকিং অ্যাবাউট আ ক্যারেক্টারিস্টিক উইচ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে আর একটু ভালোভাবে যদি এসএটি প্রশ্ন করতো তাহলে ওরা বলতো যে অনন্ত জলিল ওয়াজ ব্যালেন্সিং হিমসেলফ অন টপ অফ আ হেলিকপ্টার, আর এখানে একটা যদি ওরা লাইন লিখতো অ্যান্ড হিজ মুভমেন্টস ওয়ার ভেরি এক্সাইটিং অথবা হিজ মুভমেন্টস ওয়ার ভেরি ক্লিন, তো এই মুভমেন্ট অনুসারে ওর এই মুভমেন্টটাকে একটা ক্যারেক্টারিস্টিক বলে এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারতো। সো খেয়াল করছেন, আমরা ক্যারেক্টারিস্টিক ওয়ার্ডটা আগে জানতাম, স্ট্যান্ডার্ড আগে জানতাম, প্রেস্টিজ আগে জানতাম, অ্যাকমপ্লিশমেন্ট তো সবাই শুনছে। তো এসএটি উইল নট টেস্ট ইউ ফর হার্ড vocabulary, they will test you for contextual vocabulary. ঠিক আছে, কনটেক্সচুয়ালি আপনাকে বুঝতে হবে যে which is right and which is wrong. Hope this video helps. I'll see you guys soon.